আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার আজ ভিডিওর টপিক হলো এই মেশিনটা কীরকম কাজ করে, কীরকম সার্ভিস দিতেছে, এই বিষয়ে কথাবার্তা বলুন। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা গরু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, যারা করেন, আর একটা কথা আপনারা শুনবেন। আপনারা মনে করেন এই মেশিন একটা কিনে গরু লালন পালন করবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক খরচ কমে আসতেছে। তো যাই হোক বন্ধুরা, ওই যে আপনারা যে ঘাসগুলো আপনারা দেন, আনাম ঘাসগুলো দেন, ওই ঘাসগুলো এই মেশিন দেয় এরকম ছোটো ছোটো পিস পিস করে ভাঙ্গাই দিলি, তাহলে দেখবেন আপনার গরু সব ঘাস খায় সাফ করে নিতেছে, সারি সুরি পুরো ক্লিয়ার। তো এইভাবে আপনারা ঘাসগুলো দিবেন ভাঙ্গাইয়ে। আপনারা আনাম গাছ দিলে কিন্তু অর্ধেকটা খাইব, গুঁড়ার অর্ধেকখানি ফেলাই দিব, আপনাদের লস। আপনারা ওইটাই কিন্তু আপনারা একটা মানে এখন অনেক সময় আছে ঘাসের খুবই অভাব, ঘাস থাকে না, ঘাস পাওয়া যায় না, তখন মনে করেন অর্ধেক ঘাস যদি ফেলানো যায়, অর্ধেক ঘাস যদি ফেলাই দেন 10টা গরুর ঘাস, আপনার আর 10টা গরুর ঘাস ফেলাই দিল, আর 10টা গরুর ঘাস খাইলো। তো এইটা বিষয়টা বুঝবেন। মনে করেন এই 10টা গরুর ঘাস দিয়ে আপনার 20টা গরুর ঘাস লাগবে যদি অর্ধেক ফেলাই দেন নাকি। আর আপনার ফেলাই যদি না দিলে 5টা গরুর ঘাস দিয়ে আপনার 10টা গরু পারবেন। কারণ কি, ওই যে অর্ধেকখানে খায় ফেলাইতে এরকম ভাঙ্গাই দিলি, এরকম পিস পিস করে দিলি। যে যেখানে আছেন ভাই, এই দুনিয়ায় আপনার কেউ যুক্তিও দেবো না, কেউ বুদ্ধিও দেবো না। দেখা যেতেছে আপনার নিজের বুদ্ধি দিয়ে আপনি যেটা মন চায় ওইটা করবেন। আর অনেকজন অনেক কথা বলবো, হাসাহাসি করবো, অনেকজন অনেক টিটকিরি মারবো, মানুষের মুখের কথা কিন্তু ধরা যায় না। ওটা যদি আপনি মাথায় নেন, তাহলে আপনার জীবনটা চলাইতে খুবই কষ্ট হইব। আর যদি মনে করেন ওইটা মাথায় না নেন, দূর কে কী বললো না বললো, আমি ওটা খাই না ওটা পড়ি, আমি আমারভাবে আমি চলম, আমার মনে যেটা আছে আমি হেডে করুন। আপনি যদি অন্যের কথা শুই না, অন্য আপনার ডর দেখাইব, মানে আপনি যে কাজগুলো করবেন ওটার ভিতরে দুইটা রকমের কাজ আপনার ভিতর থেকে করব। হাই এই কামটা করুম, আমার দেখি এটা হইব কি হবে না, আমি কি পারম না, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনার অস্থির পড়ে যাবেন। কিন্তু এই চিন্তা করতে করতে যদি আপনার অস্থির হয়ে যান, তাহলে কাজ করার সুযোগ পাবেন না, সময় পাবেন না। চিন্তা যত বড় হয়ে আসুক, ডাইরেক্ট হিট করবেন, দূর আপনি করলেও বুঝবেন, না করলেও বুঝবেন। মনে করেন আপনি লস যদি খান তাতেও বুঝতেন ওটার ভিতরে কি, আর লাভ করলে তো মনে করেন লাইফ তো চেঞ্জ হয়ে গেল। ভাই এই দুনিয়ায় কোয়ার অনেকজনই আছে, কিন্তু আপনার জন্য একটা উৎসাহ, সাহস, বুদ্ধি, পরামর্শ কেউ দেব না, কেউ। ভাই এই দুনিয়ায় মনে করেন আপনি নিজের লাইফকে চেঞ্জ করবে হলে, নিজে আরামে সুন্দরভাবে চলতে গেলে আপনি নিজে বড় চিন্তা করে লাগবে, ছোটো চিন্তা করাই যাব না। ছোটো চিন্তা করবে গেলে আপনার গরিব হয়ে জীবন থাকার লাগবো, আপনি জীবনে বড় হইতে পারবেন না। চিন্তা করবেন বড় বড় যেটা হইব হইবই। আর ঝুঁকি জীবনে যেটা লবেন ওটা বড় ঝুঁকি লবেন, দৌড় কী হয়েছে, মানুষ একটা জীবন। আপনার মন থেকে যেটা যত বড় ধরনের চিন্তা ভাবনা করবেন, আপনি অত বড় হইতে পারবেন। কারণ কি, আপনার মাথা যে ফেলে নেবেন সেই ফেলছেন আপনি যাবেন। আপনি চোখ দিয়ে মনে করেন দেখলেন একটা জিনিস, হোটেলে গবেষণা করবেন, হোটেলে ভাববেন আমি এইটাতে আমি দিনে কয় টাকা ইনকাম হইব, আমি ওই কাম করলে দিনে কয় টাকা ইনকাম হইব। আপনি প্রতিদিন 1000 টাকা কাজ করলে মাসে 30,000 টাকা আসে, এটা তো আপনার ধারণা আছে না। আপনি ওই কাজ বাদ দিয়ে আপনি অন্য কাজ আপনি ধান্দা করবেন, আমি ওই 5,000 টাকার কোন কাজটা আছে, কী করলে দিনে 5,000 টাকা কামান যাইব। মানে আপনি চিন্তা করবেন আপনি কোন কাজটা করলে দিনে 5,000 টাকা কামান যাইব। আপনি কোন এই যে কাজ করেন, আপনি মনে করেন 1,000 টাকার কাজ, আপনি তো বুঝেন না মাসে 30,000 টাকা ইনকাম। আপনি কি কাজ করলে ভালো কাম, বেটার কাম কোনটা আছে, লাইফে বড় কিছু হইতে গেলে আপনি কোন কামটা করলে বড় হইতে পারবেন। ভাই ভাবনা চিন্তা যত করবেন, লাইফ তত চেঞ্জ করে পারবেন। আপনি ভাববেন না, খাবেন ঘুমাবেন কাজ করবেন, লাইফ শেষ। লাইফ মনে করেন একদিন আস্তে আস্তে আপনি বইরা হয়ে যাবেন, আপনার ভাবার সুযোগ পাবেন না। তাই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।